আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের টপিকটা হলো হোয়াটসঅ্যাপ টিপস। আপনাদের সুবিধার জন্য নিয়ে আনা হয়েছে হোয়াটসঅ্যাপের উপরেই আজকের এই ভিডিওটিকে। কেননা অনেকেই রয়েছে দেখবেন পার্সোনাল কারো সাথে চ্যাট করছে, সেই চ্যাট করা নাম্বারটিকে লক করে রাখতে চাইছেন। কিন্তু আপনারা কোনোমতেই লক করে রাখতে পারছেন না। ধরুন আপনি আপনার জিএফ অথবা আপনার বিএফ এর সাথে চ্যাট করছেন। চ্যাট করার সময় আপনি সেই নাম্বারটিকে লক করে রাখতে চাইছেন এবং পরে যখন অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে ফেলবে, ওপেন করে ফেলার পরেও কিন্তু সে পার্সোনাল নাম্বারের চ্যাটটা কিন্তু আর সে দেখতে পাবে না। কেন? যদি আজকে যে টিপসটা দিতে চলেছি এই টিপসটি যদি সেই নাম্বারের উপরে আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ একেবারে সুরক্ষিত এবং সেই নাম্বারটি সুরক্ষিত হয়ে যাবে। তো সেই মারাত্মক টিপসটি কি হতে চলেছে? তো চলুন আপনি যদি সত্যি শিখতে চান যে হোয়াটসঅ্যাপের পার্সোনাল নাম্বার কিভাবে লক করতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে নিয়ে নো স্কিপ, কোনো রকমের স্কিপ করবেন না। শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই শিখতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে আপনারা কিভাবে লক করবেন, কিভাবে আবার সেই নাম্বারটিকে আনলক করবেন। দুটোই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। এছাড়াও যদি আপনারা চান নাম্বারটিকে হাইড করে দিতে, আপনার হোয়াটসঅ্যাপটাকে গায়েব করে দিতে চান যদি, সেই প্রসেসটাও আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক আজকের সেই বিষয় নিয়ে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আজকের এই ভিডিওটাকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব বেশি, বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব এই কারণে আপনাদেরকে করতে বলছি কারণ এই ধরনের নতুন, নতুন টিপস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেতেই থাকবেন। যদি আপনার কোনো টিপস প্রয়োজন হয় তাহলে আপনারা দেখতে পারেন, টুক করে দেখে নিতে পারবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না। এবার চলে যাব মেন টপিকের উপরে। তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আপনার কিন্তু পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করে রাখার প্রয়োজন হবে না। আপনার যে নাম্বারটা পার্সোনাল রয়েছে সেই নাম্বারটার উপরে কেবলমাত্র আপনি লক করতে পারবেন। এটা কিন্তু আমিও আগে জানতাম না। আমি জানার পরেই কিন্তু আপনাদের সুবিধার জন্য ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো চলুন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি। আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিবেন। ওপেন করে নেওয়ার পরে এবারকার আপনাদেরকে কি করতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা যেকোনো নাম্বারকে সিলেক্ট করতে পারবেন। আপনার জিএফ অথবা বিএফ এর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে আপনারা প্রথমে লক করে ফেলুন। এখানে প্রথমে যে নাম্বারটা শো করছে এই নাম্বারটাকে আমি আপনাদেরকে লক করে দেখাচ্ছি। তো কিভাবে লক করতে হয়। যে নাম্বারটা লক করতে চাইবেন সেই নাম্বারটার পাশে কিন্তু একটি ছবি দেখতে পাবেন। এখানে দেখুন প্রত্যেকটা নাম্বারের পাশে কিন্তু ছবি রয়েছে। এই ছবিটার উপরে আপনারা একবার ক্লিক করবেন। ছবিটার উপরে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এখানে ৪ টা অপশন আসবে। এই ৪ টা অপশনে কিন্তু ৪ রকম কাজ রয়েছে। তো যে অপশনটা আমাদের প্রয়োজন সেই অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে আই বাটনের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটার উপরে আপনারা একবার ক্লিক করবেন। আমি এই বাটনটার উপরে একবার ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সাথে, সাথে কিন্তু সেটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেখুন আমি স্ক্রল করে এক্কেবারে শেষে চলে আসলাম। শেষে আসার পরে এখানে কি করতে হবে আমাদেরকে দেখুন এখানেই কিন্তু মজাটা আছে। তো এখানে সব শেষে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চার্ট লক বলে যে অপশনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে চার্ট লক। এই চার্ট লকটাকে আপনাকে অফ করা আছে এটাকে অন করে নিতে হবে। তো আমি এখানে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার সাথে, সাথে কি হচ্ছে নইলে এখানে কন্টিনিউ করতে বলছে। কারণ সামনের দিকে আগিয়ে যেতে বলছে যে এই নাম্বারটাকে লক করার জন্য। তো আমি এখানে কন্টিনিউ এ ক্লিক করলাম। কন্টিনিউ এ ক্লিক করার সাথে, সাথে এখানে কি আসছে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট টু লক করতে বলছে। কারণ এই আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, ফেস লক করতে পারবেন, যেকোনো সংখ্যা দিয়ে আপনারা পাসওয়ার্ড বানাতে পারবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ওপেন করে নিলাম। ফিঙ্গারপ্রিন্টে ওপেন করে নেওয়ার সাথে, সাথে আমাদের এখানে এবার কাজ কি হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে এবারকার বেরিয়ে যেতে হবে। তো আমি এখানে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। এবারকার আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার সাথে, সাথে দেখুন এখানে যে নাম্বারটা আমার শো করছিল সেই নাম্বারটা কিন্তু গায়েব হয়ে গেছে। আর নাম্বারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো নাম্বারটা আমার কোথায় গেল? তার সাথে আমি চ্যাট কিভাবে করব? নইলে দেখুন এখানে কি হয়েছে? এখানে যে লক চিহ্নটি দেখতে পাচ্ছেন এবং লকেট চ্যাট বলে যে অপশনটি প্রথমেই কিন্তু শো করছে।
যে নাম্বারটি আমরা লক করলাম সেটাই কিন্তু এখানে শো করছে। তো এখানে আমরা প্রথমে একবার ক্লিক করে নিলাম নাম্বারটির উপরে। তারপরে দেখুন নাম্বারটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমার আবার লক চিহ্নটি চলে এসেছে। তো আমি এখানে আবার ফিঙ্গার দিয়ে ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে এই নাম্বারটির উপরে ক্লিক করলে আপনি কিন্তু এবারকার চ্যাট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে মজাদার না? হ্যাঁ, ভিডিওটি আরো দেখতে থাকুন, আরো মজাদার হতে চলেছে। তো এবারকার এই নাম্বারটিকে যদি আনলক করতে চান, আনলক কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই নাম্বারটিকে কিভাবে আপনারা আনলক করবেন। তার আগে আরো একটা অপশন আপনাকে দেখিয়ে রাখি। লকেট চ্যাট বলে যে অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে একেবারে যদি হাইড করে দিতে চান সেটাও আপনারা করতে পারবেন। তো সেটা আপনারা কিভাবে করবেন? তো দেখুন এখানে কিভাবে করবেন। তো এখানে আপনারা আবার লকেট চ্যাটের উপরে ক্লিক করবেন, ফিঙ্গার দিয়ে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 ডট, এই 3 ডটের উপরে একবার আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন আপনার সামনে একটা নতুন অপশন আসবে চ্যাট লক সেটিং বলে। এই চ্যাট লক সেটিং এ আপনারা একবার ক্লিক করে নেবেন। চ্যাট লক সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে একটা অপশন চলে এসেছে হাইড লকেট চ্যাট বলে, এটা দেখতে পাচ্ছেন এখানে অফ হয়ে রয়েছে। এই সুইচটাকে আপনাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে আবার এইরকম ভাবে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। পেজটা ওপেন হয়ে আসার পরে এখানে কি বলছে, নইলে এখানে ক্রিয়েট সিক্রেট কোড, এখানে কিন্তু আবার আপনাদেরকে কোড মানে পাসওয়ার্ড বানাতে হবে, নতুন করে আবারও একটা পাসওয়ার্ড বানাতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে কিন্তু এখানে ক্রিয়েট কোডটা অপশনটা এখানে চলে আসবে। ক্রিয়েট কোডটা যখনই আপনারা দিবেন তখন কিন্তু আপনারা মাথায় রাখবেন ১, ২, ৩, ৪ করে দেন বা ৫, ৬, ৭ সংখ্যা দেন, তাহলে কিন্তু হবে না। এখানে আপনারা হ্যাশ দিবেন, যেকোনো আপনার নামের স্পেলিং এর এগুলো ব্যবহার করে কিন্তু এখানে দিবেন। তো এটি আমি দেখাচ্ছি না আর সামনে এগোচ্ছি না। এটা করে নিবেন। এটা করে নেওয়ার পরে আপনার নেক্সট বলে একটা অপশন আসবে, নেক্সট এ আপনারা দিবেন। তারপরে আবারও যেখানে যে সিক্রেট কোডটা দিবেন সেই কোডটা আরেকবার ভেরিফাই করতে বলবে, সেখানে দিয়ে আপনারা কন্টিনিউ করে নেবেন। তো আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এবারকার আপনাদেরকে দেখাবো আমি এই লকটিকে আনলক করব কিভাবে। এখানে আমি লক করে দিলাম নাম্বারটিকে। এবার নাম্বারটিকে আমি চাইছি আবারও আগের অবস্থায় ফিরে যেতে, আনলক করে দিতে। সেটা আমি কিভাবে করব? তো দেখুন এখানে লক চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই তালা চিহ্নটি, তালা চিহ্নটির উপরে আপনারা একবার ক্লিক করবেন। তালা চিহ্নটির উপরে ক্লিক করে নেওয়ার পরে এখানে যে ছবিটি লাগানো থাকবে ছবিটির উপরে ক্লিক করবেন। ছবিটির উপরে ক্লিক করার সাথে সাথে আবারও আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এখানে চ্যাট লকে আপনারা এই সুইচটাকে অন করেছিলেন, সেই সুইচটাকে অফ করে দিবেন। আবারও আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে সেটা আবার কিন্তু আনলক হয়ে গেল। এখানে কিন্তু আর লক থাকছে না। দেখুন এবার দেখুন আপনারা এখানে কিন্তু আবার নাম্বারটা ফিরে চলে এসেছে, আগের মতো আবার হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা এইরকম ভিডিও এর আগে হয়তো কখনো দেখেনি। হোয়াটসঅ্যাপের উপরে যে নাম্বার কিভাবে পার্সোনাল ভাবে লক করতে হয়, কিভাবে আনলক করতে হয়, কিভাবে হাইড করতে হয়, তিনটেই কিন্তু আপনাদেরকে অপশন দেখানো হলো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইরকম নতুন নতুন টিপস পেতেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।